বানিয়েছি। কাঁচা খেয়ে নাও একটু। কি সুন্দর সেন্ট উঠছে। তোমরা কি সেন্ট পাচ্ছ? এই যে জিনিসটাকে আমি করেছি, এটাকে আরো গোল করলে ভালো হয়, আর গোল না করলেও চলবে না। পিঠে খাওয়া নিয়ে বসে পড়লাম পিঠের জোগাড়জাত করতে। অবশ্যই মা পিঠেটা করবে, আমিও সবসময় থাকবো, দেখবো, দেখে শিখবো। বাঁধাকপির তরকারি দিয়ে পিঠে হবে, তো বাঁধাকপিটা কুচোচ্ছি। আর নারকল, এই যে নারকল রাখা আছে, নারকেলগুলোকেও ঠাকুমা কুড়বে। নারকেলের পিঠে হবে, ডালের পিঠে হবে, নারকেলের পুর দিয়ে দুধকুলি পিঠে হবে। পুরো প্রসেসটা তোমাদের দেখাবো। মানে আমাদের এই 3 রকম পুর পিঠে হবে, ব্যাস। মানে নারকেলের, ডালের আর হচ্ছে বাঁধাকপির তরকারির, আর দুধে গুলি হবে। বাঁধাকপির তরকারিটা যে হবে, ওর মধ্যে এই যে গাজর কুচি, মটরশুঁটি, মানে সবজির মধ্যে এই 3টে জিনিস দেয়া হবে। এবার মশলার মধ্যে কি দেয়া হবে আমি তো জানি না, আমি এগুলো করতে বসেছি তাই দেখলাম। মানে এই ছোট ছোট করে কুচিয়ে গাজর দেয়া হবে, আর মটর কড়াইগুলো দেয়া হবে। সব কুচোনা হয়ে গেছে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি তো বলেছিলাম যে গাজর মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি, এতে ছোট ছোট করে মা কিছু আলু দিতে বললো, আলুও দিলাম। তো বাঁধাকপির তরকারিটা হচ্ছে ডাল সেদ্ধর পিঠে হবে বলেছিলাম, ডাল সেদ্ধটা চাপিয়ে দিয়েছিলাম। ডালটা একটু শক্ত শক্ত করে নাবিয়ে রেখেছি, ডাল দিয়েও পিঠে হবে। এরপর নারকলটা কুড়ে গুড় দিয়ে ছাই মারতে হবে। ওই নারকল নাড়ুই হয়ে গেছে ধরে নাও, ওইটা দিয়ে পিঠে করা হবে। তো বাঁধাকপির তরকারিটা করে নিই, নারকলটা আবার ছাই মেরে নিই, তারপরে আবার তোমাদের দেখাবো চাল গুঁড়ি যখন রেডি করা হবে পিঠে বানানোর জন্য, ওখানটা আবার দেখাবো। তেলের ওপর দিয়ে কফিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজছি, ভাজা ভাজা হবে। তারপরে একটুখানি মশলা দিয়ে কষে জল ঢেলে দেবো। আর সাঁতলাতে হবে কিছু দিয়ে? সাঁতলাতে হবে না, এমনিতে মা কিছু দিয়ে সাঁতলায় মনে হচ্ছে, 5 ফোড়ন দিয়ে সাঁতলায়। কিন্তু এটা যেহেতু পিঠের হচ্ছে, এই যে তরকারিটা মানে প্রথমে কড়া গরম করে নিয়েছি, তারপর তেল দিয়েছি, দিয়ে কফিটা ভাজছি একটু তেলের ওপর দিয়ে। তারপরে একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে, আবার নুন দিয়ে একটুখানি ভাজবো, ভেজে মশলা দিয়ে ভেজে জল ঢেলে দেবো। আর ওইখানে ঠাকুমা ফল কেটে দিচ্ছে আমাকে, আমি ফল খাবো। ফল কাটা হয়ে গেল ঠাম্মি। পেয়ারাগুলো কিনে নিয়ে এসেছিলাম আগের দিন, পেয়ারাগুলো খুব মিষ্টি। বাঁধাকপির তরকারি আমার হয়েই গেল। এবার ডালে কাঁটা দিয়ে একটু তরকারিটা ঘেটে দিচ্ছি, কারণ পিঠেতে পুর দেবো। তো যদি বেশি কচা কচা হয়ে থাকে তাহলে তো পিঠেটা ফুটো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একটু বড় বড় আছে, এমনিতে তরকারিটা হয়ে গেছে। এবার ওটা কি দিয়েছো মা? এটা দারচিনি বাটা। এটা দারচিনি বাটা আছে, মানে নাবানোর সময় তরকারিটা ঘেটে নামাবো। হয়ে গেছে তো, দেখো তোমার ঠান্ডাটা। এই যে তরকারিটা নামালাম, তরকারি আমার রেডি। এবার এটা দিয়ে দেবো, তাই তো? এটা জল দিতে হবে নাকি? একটুখানি। এই যে দারুচিনিটা দিলাম না, এরপর তরকারিটা বেশ সেন্ট হবে, একটু টেস্টি হয়ে যাবে। হয়ে গেল আমার তরকারি রান্না কমপ্লিট। ও মাই গরম জল দাও। হ্যাঁ ঠিক আছে, চালিয়ে দিচ্ছি। আমাকে দাও একটু গরম জল। আমি এইবার পিঠের জন্য চাল গুঁড়ি মাখতে লেগেছি। এই চাল গুঁড়িটা মাখবো, মেখে এবার পুর পিঠে বানানো হবে। আর বোন এখানে দেখতে এসেছে। তুই কি পিঠে খেতে এসেছিস? ওকে নেমন্তন্ন করিনি, ও পিঠে খেতে এসছে। হ্যাঁ, ওকে নেমন্তন্ন করিনি, ও পিঠে খেতে এসছে। যা ভাব, তার অর্ধেক খেয়ে নেবো। তার অর্ধেক খেয়ে নিবি? ওকে বলিনি, ও চলে এসেছে। তোদের বাড়ি পিঠে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কি পিঠে হচ্ছে? না, তোমরা যেগুলো বাজাচ্ছ সব হচ্ছে। সব হচ্ছে ওগুলো? তাহলে তুই আমাদের বাড়ি খাবি, আমি তোদের বাড়ি যাবো, ঠিক আছে? আমি আজকে প্রথম চালগুড়ি মাখছি, পিঠে বানাবো। আর তোমাদেরকে তো দেখালুমি কি তরকারিটা করলাম, তারপর ডালটা করলাম। এইখানে আসো সামনে, ওই যে নারকলটা ছাই মেরে ওইখানে রেখে দিয়েছি, পিঠে হবে। ওই যে 3 রকম পিঠে, আর দুধকুলি তো হবে। এখানে মা মাখাচ্ছে, মা একটু বেশি নিয়েছে, আমাকে একটু কম দিয়েছে, কারণ আমি তো প্রথমবার মাখাচ্ছি, হাতে খড়ি হচ্ছে, কেমন হবে না হবে সেজন্য আমি একটু অল্প করে মাখাচ্ছি। পেতে বসে আছে, কিছু হবে না। না, মায়ের পায়ে তো বলেইছি আগে, মায়ের পায়ে খিঁচ লেগে গেছে, হাড়ের ডাক্তার দেখাতে হচ্ছে। পাটা ভাঁজ করতে পারছে না, হাঁটতে চলতে একটু অসুবিধা হচ্ছে। তুই পিঠে করা শিখবি? হ্যাঁ, গরম গরম অনেক চেপে চেপে চটকাতে হবে। জল দে আর একটু। এত বোন কয় রে? হ্যাঁ, আমার মন ঘরে, ও নিয়ে এলে ওকে তোমাদের ঘরে ঢুকবে, তোমাদের উপরে যাবে, কি করবে, তারপরে এখানে কি সব, তাই জন্য আনিনি ওকে। ওর খালি বদমাইশ করার। এর আবার বোন আছে, ওই যে ছোট্টি মতো একটা বোন আছে,
সন্টু নয়, মানে ভাইজি নয়, আর একজন আছে, ওইটা ওই এর বোন। সকালে এসেছিল ভাইপো ভাই, শুট করে দিচ্ছে আয়ুষী বোন। আয়ুষী বোনদের পিঠে হয়নি, হ্যাঁ আমাদের বাড়ি খেয়ে যাবি। হ্যাঁ, ওর শেষ ঠাকুমাদের হচ্ছে, ও শেষ ঠাকুমাদের বাড়ি খাবে, ওদের বাড়ি পিঠে হবে না। কারণ কে হয় ওর বাবার ওইটা, মানে তোর জেঠু হয় না, বাবার জেঠু হয়। হ্যাঁ, মানে আয়ুষী বোনের বাবার জেঠু মারা গিয়েছিল, মানে ওই দাদুটার কোনো ছেলে ছিল না, সে কারণে আয়ুষী বোনের বাবা আগুন দিয়েছিল, তাই তো, মানে জেঠুকে আগুন দিয়েছিল, সে কারণে ওদের এখন কালা ওষুধ, তাই তো, কালা ওষুধ চলছে, পিঠে করতে নেই। এই যে পিঠে মাখা হচ্ছে, নাকি চাল গুঁড়ি মাখা হচ্ছে? ও পিঠেটাকে করে দিয়ে বেঁকে দেবে। হ্যাঁ, দাও একটু গরম জল দাও। বাটি আছে কি দেখতে? আমি একটা জিনিস বলি, বাটি? এখানে আছে তরকারি, এখানে আছে ডাল, আরাও নেসক্যাফে। আমি জানিস আজকে ওইগুলো করেছি। তরকারিটা মাখানো হয়ে গেছে, এটা রেখে দিচ্ছি, এটা দিয়ে দুধ পুলি হবে। পুরোটা দুধ পুলি হবে না, তাই তো? আর এই যে মায়ের এইটা, মা এখন পুর পিঠে করতে শুরু করে দিয়েছে, এবার আমিও করি। এবার আইসিবন এসে বসেছে, হাঁপিয়ে গেছে ভ্লগ করে, এখন ঋষিকা গেছে শুট করতে। আমার পিঠে বানানো দেখতে খুব ভালো লাগে। পিঠে বানানো দেখবে এখন। আমি সেরকম ভালো বানাতে পারি না, একটু এবড়ো খেবড়ো খাই। পাতলা হয়ে গেছে না? একটু চাল গুঁড়ি দিয়ে মাখবে না, আবার আলাদা করে পিষতে হবে। আবার আলাদা করে এরকম করে তারপরে পিঠে বানাতে যেতাম, আমার পিঠেগুলো সব খুলে ডাল আরে বেরিয়ে একাকার হয়েছে। পিঠে তো তখন বানাতেই জানতাম না, শখ হতো তাই। আমি একটু পিঠে করি পাতলা পাতলা। এই দেখো আমি পিঠে বানালাম। এই কটা পিঠে বানানো হয়ে গেল, জলটা অনেকটা গরম হয়ে গেছে বলে পিঠেগুলো সেদ্ধ চাপিয়ে দিচ্ছে, তারপরে আবার করবো। হ্যাঁ নাও, সেদ্ধ চাপতে দাও। ওইখানটা দেখা কেমন হবে সেদ্ধ চাপাবে, ওইখানটা দেখা একটু। ধরো মায়ের হাত, জেম্মার হাতে একটা আছে, ওটা হয়ে যাক। আস্তে করো না, আস্তে আস্তে। ওইটাতে জল গরম আছে, জল গরমটার ওপরে এইভাবে বসিয়ে দেবে, আর ওপরটা কিছু ঢাকা দিতে হবে তো, করবে। স্টিলের থালাটা এখন ওইটা দিয়ে হয়ে যাবে না? ছোট থালা চাই, তাই তো? একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেটা দেখাচ্ছি। এইটাতে হবে? বড় করে করবো। বোন বলছে বড় করে দেখো, সব আস্তে আস্তে। ওই দেখো পুরো প্রসেসটা ওইরকম ভাবে। মুড়িটা আমার একটু ফেটে ফেটে মতো যাচ্ছে, এটাও আমি একটু প্লেন করে দেখাচ্ছি। পারি, মোটামুটি পিঠে করি। এই দেখো, আর মায়েরা করে এই যে জিনিসটাকে আমি করেছি, এটাকে আরো গোল করলে ভালো হয়, আর গোল না করলেও চলবে না। ও পিঠে খাওয়া নিয়ে কথা, কি বলো? সুন্দর লাগছে না লাগছে? ডালটা আমি এরকম পুরো শেষ থেকে, যে এইটা এ করছে না, ডালটা লাগছে পুরো সেই লাড্ডুর মতো। আমি কি করি, কেউ কেউ করে এরকম গোল করে, মাঝখানটা এরকম করে দিয়ে দেয়, হয়ে যায়। ওটা কি হয়, পিঠেটা যখন এদিক থেকে কামড়ায়, ডালটা পাওয়া যায় না, তরকারিটা পাওয়া যায় না। আর ওই রকম ভাবে চাড়িয়ে দিলে না কি হয়, পুরো পিঠেটা এখানটাও কামড়ালে পাবে, এখানটাও মানে পাবে। অনেকে ওরকম করে, আমি আবার এরকম করছি, দেখ কি সুন্দর হচ্ছে। এইভাবে একটু মুড়িটা সমান করে দিচ্ছি। ব্যাপারটা হয়েছে, আমি যদি করতে থাকি ভালো হবে। হেভি লাগছে। এটা হচ্ছে গরম জল, এইটা হচ্ছে গরম জল। এই দেখো, এটা হচ্ছে আমার বানানো পিঠে। হবে না? হ্যাঁ দাও, দেখো খুব ভালো। আমি বানিয়েছি। কাঁচা খেয়ে নাও একটু, হ্যাঁ, তুই খা না একটু। পুর পিঠে সব করা হয়ে গেল, এইবার করছি দুধ পুলি পিঠে। দাদার তো আমার হাতের ছোট্টি ছোট পাতলা পাতলা দুধে গুলি পিঠে খুব খেতে ভালো লাগে, সেই জন্য আমি দুধে গুলি পিঠে করতে লেগেছি। পুর পিঠেও করেছি, ওগুলো তো করে সেদ্ধ করা হয়ে গেছে, আমার মায়ের খাওয়া হয়ে গেছে, ঠাকুমা এখানে বসে বসে খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এইগুলো সব দুধ পুলি হবে, তো আমি এইগুলো সব বানিয়েছি। এইগুলো মা বানাচ্ছে, এইগুলো মানে এতটা আছে তো এখনো বানাতে একটু টাইম লাগবে, ওই জন্য মা একটুখানি নিয়ে মা আবার কটা বানাচ্ছে। তো কি আর বলবো, তোমরাও পিঠে করে খাওয়া দাওয়া করো। তোমাদের তো অবশ্যই খাওয়া দাওয়া হয়ে গেছে পিঠে করে। আমি তো ভ্লগটা 2 দিন পর আপলোড করবো। ফ্রেন্ডস, আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি। ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।